আজকে আলোচনা করব বিশ্ব রাশি 2025 থেকে 2030 এই 5 বছর কেমন যাবে। কেন আমরা হচ্ছে আগামী 5 বছরের জন্য অনেক কিছু প্ল্যানিং করি, যে আমাদের চাকরি হোক বা ব্যবসা হোক বা নতুন কিছু স্টার্ট করা, বা আমরা বিবাহিত জীবন শুরু করতে যাচ্ছি এই 5 বছরের মধ্যে, বা প্ল্যানিং করছি বাচ্চার। এটা নানা রকম জীবনে কিন্তু আমাদের জিনিস আমরা চাই হচ্ছে এই 5 বছরে কি কি আমরা অ্যাচিভ করতে চাই, সেগুলো নিয়ে হচ্ছে বা কি কি অ্যাচিভ করতে পারবেন এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। সব থেকে বড় হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা ডেট ওয়াইজ হচ্ছে আলোচনা করব। এখানে কিন্তু প্রত্যেকটা নোট করার বিষয় আছে, তাই খাতা কলম নিয়ে কিন্তু রেডি থাকতে হবে। পার্টিকুলার কোন ডেটে হচ্ছে আপনার কি পরিবর্তন আসবে বা কি উন্নতি হবে, এই সব কিছু নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। তার সাথে থাকবে উপায়। এইবার হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। এবার জেনে নেবো এখন গ্রহগুলো কে কোথায় বসে আছে। প্রথমেই হচ্ছে আপনার ফার্স্ট হাউসে বসে আছে বৃহস্পতি দেব, 11 হাউসে রাহু, আর 10 হাউসে শনি, আর হচ্ছে পঞ্চম হাউসে মানে 5 হাউসে বসে আছে কেতুদেব। এই গ্রহগুলো আপাতত বসে আছে। মোটামুটি আমাদের লাইফে কিন্তু 4টে গ্রহ আমাদের লাইফে কিন্তু বেশি এফেক্ট পড়ে। সেটা হচ্ছে শনিদেব, রাহু, কেতু আর হচ্ছে বৃহস্পতিদেব। কেন এরা হচ্ছে একটা ঘরে অনেক দিন ধরে স্টে করে, আর বাদ বাকি যে গ্রহগুলোকে 30 দিন, 45 ডেজ, তারপর হচ্ছে 2 দিন, এরকম করে হচ্ছে এক একজন হচ্ছে একটা রাশি থেকে একটা রাশি যাতায়াত করে। তাই হচ্ছে এই 4টে গ্রহর কিন্তু এফেক্ট আমাদের লাইফে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। আর এই 4টে রাশির মধ্যে বৃহস্পতি শনিদেবের তো লাইফে আমাদের গুরুত্ব অনেকই বেশি। তাই হচ্ছে এই 4টে গ্রহ নিয়ে পার্টিকুলার আলোচনা করব 2025 থেকে 2030 কেমন থাকবে ডেট ওয়াইজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই কিন্তু ফলো করতে হবে। আপনার এই টাইমে বিশ্ব রাশির শনি 7.5 কিন্তু শুরু হবে এই 5 বছরের মধ্যে। রাহু কিন্তু বৃহস্পতি এই টাইমে পরিবর্তন হবে, কি বদলাভ দেবে সেগুলো সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। এই টাইমে আপনার হচ্ছে সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব প্রবেশ করবে মে 2025 অবধি, কিন্তু আপনার ফার্স্ট হাউসে থাকবে, তারপর সেকেন্ড হাউসে প্রবেশ করবে মে 2025-এ। এই টাইমে হচ্ছে সেকেন্ড হাউসে যখনই হচ্ছে বৃহস্পতিদেব প্রবেশ করবে তখনই কিন্তু আপনার ওয়ে অফ টকিং কিন্তু ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে সেকেন্ড হাউস হচ্ছে আমাদের বাণীর ঘর পার্টিকুলার, আর সেখানে যদি বৃহস্পতি ঢোকে তাই বৃহস্পতি হচ্ছে আপনাকে আশীর্বাদ করবে। আপনার বাণী এমন হবে যে বাণী শুনে কেউ আপনাকে না বলতে পারবে না। যারা বিশেষ করে ফাইন্যান্সিয়াল কাজ করেন তাদের তো বাণী শুনে এতই লোক হয়ে যাবে যে আপনি ইনভেস্ট করবে তারা, মানে এরকম একটা জিনিস কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। খুব ভালো ইনকাম হবে, বিশেষ করে যারা টিচার, প্রফেসর, কাউন্সেলিং কাজ করেন তাদের 2025 থেকে 2026 কিন্তু খুব ভালো যাবে। এই টাইম পিরিয়ডটা খুব ভালো, কেন সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব থাকবে। এই টাইমে আপনাকে কিন্তু বৃহস্পতিদেব কিন্তু এইটা সেকেন্ড হাউস হচ্ছে কুটুমের আর পরিবারের ঘর, তাই এই টাইমে কিন্তু আপনার কুটুম পরিবার কিন্তু বাড়বে, ভালো যাবে। এই টাইমে ম্যাচুরিটি নিয়ে আসবে। এই টাইমে আপনার 10 হাউসকে কিন্তু দৃষ্টি পড়বে। এই টাইমে ম্যানেজমেন্ট খুব ভালো হয়ে যাবে, বেটারমেন্ট আসবে আপনার লাইফে বৃহস্পতি দেবের জন্য। মে 2026 থেকে 2027 হচ্ছে বৃহস্পতি থার্ড হাউসে আসবে। থার্ড হাউসে এলেই কিন্তু আপনার বৃহস্পতি দেব কিন্তু উচ্চ হয়ে যাবে। উচ্চ হয়ে যাবে তখন স্পিরিচুয়াল কানেকশন বানাবে, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়ালি গ্রোথ হবে, বড় ভাই বোনের সাথে সম্পর্কও ভালো হয়ে যাবে। লং ট্রাভেল কিন্তু এই টাইমে, বিশেষ করে যারা ট্যুর ট্রাভেলে ব্যবসা করেন তাদের ব্যবসা কিন্তু এই টাইমে খুব ভালো প্রফিট হবে। থার্ড হাউসে বৃহস্পতি থাকার জন্য যারা অনলাইন ডিজিটাল ব্যবসা করেন বা অনলাইন কোনো কাজ করেন তাদের জন্য কিন্তু ব্যবসাও ভালো হবে। শর্টকাট যে ছোট ট্রাভেলগুলো হয় সেগুলো হবে। তারপর আপনাকে এই টাইমে উন্নতি দেবে অনলাইন ডিজিটাল এরা যারা কাজ করে, ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, তাই কিন্তু এই টাইমে ভাগ্যেরও উন্নতি হবে। মোটামুটি বৃহস্পতির জন্য কিন্তু আমরা খুব ভালো এই বছরগুলো যাবে। 2027 থেকে 2028 মে মাসে বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে, 4th হাউসে যাবে। মাতার স্থান, মাতার সাথে কিন্তু সম্পর্ক এই টাইমে আরও ভালো যাবে, ভালো হবে। যাদের মাতার সাথে সম্পর্ক খারাপ মাঝখানে যদি হয়েও যায় তাদের কিন্তু 2027 থেকে 2028-এর মধ্যে সম্পর্ক ভালো হবে। বৃহস্পতি কিন্তু 10 হাউসকে দেখবে, বস এই টাইমে কিন্তু
বসের সাথে সম্পর্ক ভালো হবে, কেরিয়ারে উন্নতি হবে, উচ্চ ব্যক্তি থেকে কোনো নেম ফেম এই টাইমে লাভ হতে পারে, হ্যাপিনেস কিন্তু এই টাইমে থাকবে। এখানে 12 হাউসকে কিন্তু দেখবে, তাই লং ট্রাভেল হওয়ারও কিন্তু এই টাইমে চান্স আছে 2027 থেকে 2028 এই টাইমে লং ট্রাভেলও কিন্তু এই টাইমে হতে পারে। এবার হচ্ছে শনিদেবকে নিয়ে আলোচনা করব। শনি আপনার 10 হাউসে আছে, 11 হাউসে আসবে মে 2025 থেকে ফেব্রুয়ারি 2028 অবধি থাকবে। টাকার পেছনে এই টাইমে লোভ লালসা এই টাইমে থাকবে, শর্টকাটে কিভাবে টাকা ইনকাম করা যায় এই রকম একটা টেন্ডেন্স এই টাইমে দেখা যাবে, আইডিয়াগুলো মাথায় আসবে। তারপরে এই আইডিয়াগুলো যাই আসুক না কেন সেটা অ্যাকশান নিতে পারেন এই টাইমে। যেই ঘরে বসে আছে সেই ঘরেরই কর্ম করতে হয় শনিদেবের জন্য, শনি যে এই ঘরে বসে সেই ঘরেরই কিন্তু কর্ম করতে হয়, তাই ইনকামে ভালো হয়ে যাবে। আপনার শনিদেব হচ্ছে কারক গ্রহ, টেনশন কিন্তু এই টাইমে শনিদেব দেবে বৃষ রাশিতে দৃষ্টি দেবে, টাকা নিয়ে চিন্তা আছে, চিন্তা থাকবে কিন্তু টাকা ইনকামও হবে। লোহা কেমিক্যাল যারা হচ্ছে মেকানিক্যাল কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা খুব ভালো যাবে। রাহু আপনার হচ্ছে 10 হাউসে প্রবেশ করবে 2025-এ মে থেকে ডিসেম্বর 2026 অবধি। 18 বছর পর কিন্তু কেরিয়ারের আপনার স্থানে এসে, তাই কেরিয়ারের পরিবর্তন কিন্তু এই টাইমে আসবে। 75% কেরিয়ার কিন্তু পরিবর্তন এই টাইমে আসবে। নিজে থেকে পরিবর্তন করবেন বা যে স্থানে আপনি বসে আছেন সেই স্থান চেঞ্জ করতে পারেন বা সেই স্থানের পরিবর্তন হতে পারে, এমনও হতে পারে সিটিংয়ে চেঞ্জ হলো, একই অফিসে কাজ করছেন জায়গাটা পরিবর্তন হলো, একতলা থেকে দুতলা চলে গেলেন বা কোনো কেবিনে শিফট করে গেলেন, এই টাইমে এইরকম একটা পরিবর্তনে কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতি শনির জন্য কিন্তু আপনার খুব ভালো পরিবর্তন আসবে লাইফে, মানে লাইফ ফ্যাবুলাসলি যাবে। শনি যখন 12 হাউসে আসবে ফেব্রুয়ারি 2028-এ তখন কিন্তু আপনার 7.5 শুরু হবে। 30 বছর পর কিন্তু আপনার কিন্তু 7.5 শুরু হবে। শনি নিজ রাশিতে যাবে, স্বাস্থ্যের খেয়াল কিন্তু এই টাইমে রাখতে হবে আপনাকে। 12 হাউসে যাবে 30 বছর পর ফেব্রুয়ারি 2028 থেকে 2030 অবধি, এই সময় স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখতে হবে। যাত্রা করলে বিশেষ করে লং ট্রাভেল করলে কিন্তু খুব নিজে খেয়াল রাখতে হবে, ইমিউনিটি সিস্টেমে খেয়াল রাখতে হবে। ফাস্ট ফুড জাঙ্ক ফুড এইসব খেলে কিন্তু খুব ভেবেচিন্তে খাওয়া উচিত, নাহলে কিন্তু শরীরে এটা এফেক্ট পড়বে। টাকা চাওয়া উচিত নয় কারোর সাথে এই টাইমে, টাকার একটা আপনার কাছ থেকে চাইতে পারে কেউ। কর্ম করতে হবে, তাহলে সব ঠিক কিন্তু হয়ে যাবে। মোটামুটি আপনি কর্ম করে যাবেন, আপনার মোটামুটি সব কিছু ঠিক হয়ে যাবে। শনি আপনার খারাপ থাকলেও খারাপ ফল কিন্তু দেবে। জন্মকুষ্ঠিতে কিন্তু শনির কিন্তু খুব ইম্পর্টেন্ট, যার জন্মকুষ্ঠিতে শনি খারাপ তার কিন্তু গোচর অনুযায়ী যে যতই ভালো বলে দিই, যে কোনো জ্যোতিষী যাই বলুক, আপনাকে কিন্তু খারাপ ফল দেবে। আমাকে অনেকেই কমেন্ট করেছে আমার এটা কোনোদিনও ভালো হচ্ছে না বা ওটা, এটা কি করে হবে? আপনার জন্মকুষ্ঠিতে যদি কোনো গ্রহ খারাপ থাকে, ডিগ্রি ওয়াইজ কম থাকে, নিচস্থ থাকে বা কোনো পাপ গ্রহ দৃষ্টি পড়ছে, তা সেখানে কি করে কেউ কোনো ভালো ফল দিতে পারে? তা গোচরে অনুযায়ী কেউ কোনোদিনও ভালো ফল দেবে না। যে যতই অ্যাস্ট্রোলজার যে যাই বলুক যে আপনার গোচরে এই ভালো ফল দেবে, সেটা আপনাকে কখনো দেবে না। এখানে জন্মকুষ্ঠিতে আপনার কি আছে সেটা আমরা কেউ জানি না, সেটা বিচার করলে জানা যাবে বা সেই অনুযায়ী উপায় করতে হবে। তাই জন্মকুষ্ঠি কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনার গ্রহ নক্ষত্রগুলো কে কোথায় বসে আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফল দেবে। গোচরের অনুযায়ী আপনি সেই বেটার ফলটা পাবেন না। এবার হচ্ছে পয়েন্টে আসি। তারপর কেরিয়ার ফ্যামিলি এই টাইমে কিন্তু একটু প্রবলেম হতে পারে। ভালো স্থিতি থাকলেও তার রং থেকে কিন্তু আপনাকে রাজা বানিয়ে দেবে। শনি যদি বেটার পজিশনে থাকে এই টাইমে গরিব যারা আছেন তারা কিন্তু বড়লোক হওয়ার একটা চান্স আছে। শনি একমাত্র প্ল্যানেট যে হচ্ছে গরিব থেকে বড়লোক বানায়, আদার্স প্ল্যানেটরা হেল্প করে, কিন্তু শনি একমাত্র লোক যে হচ্ছে পরিশ্রম করায়, মানুষকে ঠিক জায়গায় নিয়ে যায়, ঠিক জায়গায় পরিশ্রম করে, কর্ম করায়, কর্ম অনুযায়ী মানুষকে কিন্তু উন্নতি করায়। শনিদেব কিন্তু এই টাইমে আপনাকে রাজা বানিয়ে দেবে যদি শনি ভালো পজিশনে থাকে। কেন শনি হচ্ছে বৃষ রাশির হচ্ছে কারক গ্রহ। 26 থেকে 27-এর মধ্যে আপনার খুব সুখ পাবেন। শনি 7.5 শুরু হলে আপনি খুব ব্যস্ত হয়ে যাবেন, মন মস্তিষ্ক এই টাইমে ব্যস্ত হয়ে যাবেন, নিজের জন্য টাইমও পাবেন না, এত বিজি হবেন। 2028-এর পর থেকে বৃষ রাশি কেউ খালি থাকবেন না। 2028-এর পর যদি যারা এতদিন চাকরির চেষ্টা করছেন বা চাকরির কথা ভাবছেন, 2028-এর পর থেকে আর কেউ খালি থাকবেন না। তাদের লাইফে এমন কিছু কাজ আসবে বা শনিদেব এমন কিছু করবে যে আপনি সুপার বিজি হয়ে যাবেন। কোথা থেকে বিজি হয়ে যাবেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন, বিজি না থাকলেও বিজি হয়ে যাবেন।
আর যদি নিজেকে এই পিরিয়ডে 2028-এর পর যদি নিজেকে বিজি না রাখেন, তাহলে কিন্তু আপনার টেনশন, এংজাইটি, মানসিক রোগ, নানা রকমের সমস্যা কিন্তু এই টাইমে হবে। যদি কর্ম করেন তাহলে লাইফে উন্নতি করবেন, কিন্তু যদি কর্ম না করেন তাহলে কিন্তু এই সব রোগগুলো, মানসিক রোগ, নানা রকমভাবে আপনাকে কিন্তু এই টাইমে টেনশন দেবে। এমন জায়গায় ট্রাভেল করবেন যেখানে আগে কোনো যাননি, এরকম একটা জায়গাও যেতে পারেন। তারপর হচ্ছে স্পিরিচুয়াল ট্রাভেল এই টাইমে হতে পারে, লং ট্রাভেল হতে পারে। কর্ম বুঝে কিন্তু এই টাইমে কাজ করতে হবে। কর্ম বুঝে যদি এই টাইমে কেউ কাজ করে আর কর্ম করে, তাকে কেউ এই টাইমে ধরে রাখতে পারবে না, লাইফে উন্নতি হবেই হবে। মানে এই টাইম পিরিয়ডে আপনাকে প্রচুর পরিমাণে খাটতে হবে। কে ভালো কে খারাপ এই টাইমে আপনি সব বুঝতে পারবেন আস্তে আস্তে, যে আপনার বন্ধু হয়ে কে শত্রু, বা শত্রু হয়ে কে বন্ধুরূপে আপনার কাছে আছে, এই জিনিসটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবেন। কে আপন কে পর, এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন 2028-এর পর। ম্যাচুরিটি লেভেল কিন্তু এই টাইমে আপনার বাড়বে। 7.5 আপনাকে শক্তি প্রদান করবে। 25 থেকে 26 বা 27 এই বড় আইডিয়া অ্যাকশন কিন্তু এই টাইমে নিয়ে আসবেন। 25 থেকে 27 অব্দি দুটো বছর কোনো যদি আইডিয়া আপনি কাজ করতে চাইছেন, সেটা অ্যাকশন নিয়ে আসুন 25 থেকে 27-এর মধ্যে। এই টাইম পিরিয়ডটা ভালো আছে। 2028-এর পর আরও ভালো, মোটামুটি তখন কেরিয়ারে কিন্তু উন্নতি হবে। এই টাইম পিরিয়ডগুলো নোট করার মতো, এগুলো অবশ্যই কিন্তু নোট করে রাখবেন, নাহলে কিন্তু পরবর্তীকালে ভুলে যাবেন। এবার হচ্ছে উপায়, কি এমন উপায় করবো যে উপায়গুলো করলে যে ছোটো ছোটো প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যায়। প্রথমেই হচ্ছে আপনার 7.5 শুরু হবে, তাই শনির মন্ত্র, বীজ মন্ত্র পাঠ করতে হবে। শুক্র হচ্ছে বীজ মন্ত্র পাঠ করতে হবে। সূর্যকে জল দিতে হবে, সকালবেলা 8টার মধ্যে স্নান করে সূর্যকে জল দিতে হবে। হনুমান চালিসা পাঠ করতে হবে। এই উপায়গুলো করলে মোটামুটি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব।